আলহামদুলিল্লাহ আজকে বিয়ে সম্পন্ন হলো। ভালোই ছিলাম, হাসি খুশি ছিলাম, কিন্তু হাসি বেশিক্ষণ সহ্য হয় না আমার। এত কিছুর পরেও আমি সবাইকে ভালো রাখতে পছন্দ করি। আজকে এই দুইটা মানুষের ভালোবাসার পূর্ণতা পেল। মহান আল্লাহ তাদের জীবনটা সুখ শান্তিতে ভরিয়ে রাখ। আর বিয়ে বাড়ি মানেই কিন্তু বিরাট খাওয়া দাওয়ার আয়োজন। আর এই গরমে বিয়ে শাদী কমপ্লিট করে আমি চলে এসেছি রাজশাহী ভার্সিটিতে আইসক্রিম খেতে। চলেন আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং, সো শুরু করা যাক। প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হয়েছি এবং গাড়িতে উঠবো। এই সময় আমার ফোনে কল আসে, আর এই কলটা আমার আজকের সারা দিনের আনন্দটাকে মাটি করে দেয়। আমি একটুতে ভীষণ হাসি খুশি, মানে অনেক আনন্দ করতে পছন্দ করি, কিন্তু আমার মুখের হাসি যেন আমার সহ্যই হয় না। যাই হোক, মনটাকে শান্ত করে চলে যাচ্ছিলাম প্রোগ্রামে। আর যাওয়ার পরই আমার শতাব্দী আপুর মুখটা দেখে যেন ভালো লাগছিল। ভীষণ সুন্দর লাগছে মেয়েটাকে। আর সবচেয়ে বড় কথা, এখানে একটা লেডি ফটোগ্রাফার ছিল, আর তার ফটোগুলো ওয়াও, মাশাআল্লাহ। আসলে মেয়েরা সবই পারে, মেয়েদের অনেক ট্যালেন্ট যদি সেটা কাজে লাগাতে পারে। অল ওভার ডেকোরেশনটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার জামাইয়েরও আসার কথা ছিল, কিন্তু সে কাজের ব্যস্ততায় নাটোর চলে গিয়েছে। এখানে আমি আপুর হাতের একটা ঝুনঝুনি সেট করে দিচ্ছিলাম, এটা বারবার খুলে যাচ্ছিল। অ্যান্ড মাশাআল্লাহ, আপুকে হোয়াইট কালার এই লেহেঙ্গাতে এত সুন্দর লাগছে। অ্যান্ড আজকেও আমি আমার পছন্দের একটা শাড়ি পরেছি, এটা কিন্তু আনজারার শাড়ি। এই যে সুন্দরী ম্যাডাম আমার তিথি আপু, এত সুন্দর লাগছিল। আল্লাহ ফ্যামিলির প্রত্যেককে খুবই সুন্দর। এখানে সবার হাতে একটা করে ছোট ছোট ব্যানার ছিল এবং সেখানে লেখা ছিল ভাই জিতছেন, কিংবা টাকা ছাড়া বউ ছাড়বো না, এরকম অনেক কিছু লেখা ছিল, যেগুলো ছোট ছোট বাচ্চাদের হাতে। অ্যান্ড আমি জাস্ট একটু শো আপ করতেছিলাম, যে যদিও বা আমি গেট আটকানোর সময় ছিলামও না, আর আমার থাকার কথাও না। তো বেশি গরম ছিল, তাই আমি এই গেটের সামনে যে এসিটা আছে না, এখানে দাঁড়িয়েছিলাম, বাতাস লাগতেছিল। বর যেহেতু আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, বইয়ের কাছে আর আসতে পারবো না, অনেক গ্যাঞ্জাম হয়ে যাবে, তাই বইয়ের সাথে ইচ্ছে মতন ছবি, টিকটক ভিডিও এগুলো করে নিচ্ছি। এরপর দেখি জামাই আদরের জন্য কত স্পেশাল খাবার রান্না করা হয়েছে। আজ তো একটা খাসি, গোটা গোটা মুরগি। এখানে আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। আমার জামাইটার জন্য আমি এগুলো কিছুই করতে পারিনি। আসলে আমার জামাই আমার ফ্যামিলি থেকে কিছুই পাইনি বলতে গেলে। ইনশাআল্লাহ সামনের 10 বছর অ্যানিভার্সারিতে আমি আমার জামাইয়ের সব ইচ্ছে পূরণ করব। অ্যান্ড আমার বিয়েতে যেহেতু প্রোগ্রাম হয়নি আমার বাবার বাড়িতে, সেখানেও আল্লাহর রহমে বড় করে একটা প্রোগ্রাম করব। যেসব ইচ্ছে পূরণ হয়নি, যা করতে পারিনি, সবকিছু ইচ্ছে পূরণ করব আল্লাহ যদি চাই, আর আল্লাহ যদি রহম করে। ভাবলাম যে বর আস্তে আস্তে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি, কারণ বিয়ে বাড়ি মানেই কিন্তু বিশাল আয়োজন। আর তারপরে সে দেখি বর চলে আসছে, বইয়ের মুখ দেখে নিয়েছে। আমাদের দুলাভাই ভীষণ লাজুক লাগতেছিল, যদিও বা আজকে একটু লজ্জা পাবে, স্বাভাবিক। এদিকে শম্পা আপু পান খাচ্ছিলেন, পানের বোটানে বসেছিল, মানে কত পানখোর ভাবেন। আমাদের আপু এবং দুলাভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, যেন তারা তাদের জীবনে অনেক অনেক ভালো থাকতে পারে। এখানে বউকে নতুন আরো গহনা পরিয়ে দেওয়া হচ্ছিল, অ্যান্ড সেখানে আমি বসে বসে এগুলো দেখছিলাম। কি আর করবো, এত গরম ছিল। আর বেশিক্ষণ ওয়েট না করে আমরা বের হয়ে পড়ি, কারণ এত বেশি অস্থির লাগতেছে। বিদায় বেলা আমার থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু বিদায় বেলাতে থাকলে আমার কান্নাকাটি পাইতো, জন্য আমি আর থাকিনি। আর এগুলো হচ্ছে বইয়ের সব সুন্দরী সুন্দরী বান্ধবী। ভাবছিলাম এখান থেকে বের হয়ে আমরা একটু রাজশাহী ভার্সিটিতে যাব, এবং তৌফিক ভাইয়ার ফুল ফ্যামিলি ছিল। ভাইয়াও ভাইয়ার গাড়ি নিয়ে ভার্সিটিতে আসছে আমার সাথে, এবং আমরা এসে অনেকক্ষণ ছিলাম, ভিডিও করছি, আইসক্রিম খাইছি, তারপরে জুস খাইছি। এখন রাজশাহী ভার্সিটি পুরো ফাঁকা, কারণ ঈদের চতুর্থ দিন, অ্যান্ড সবাই যে যার গ্রামে কিন্তু ঈদ করতে গেছে, শুধু আমরাই থেকে গেছি। অনেকেই আবার আছে যারা মেনে নিতে পারে না, বিথি তো বাহিরের মেয়ে, রাজশাহীর স্থানীয় নয়। স্থানীয় ছেলের যদি বউ হই, তাহলে আমি কি হব আসলে ভাবার বিষয়। যাই হোক, যে জেগে ঘুমায় তাকে আসলে জাগানো যায় না, সো আমরা জাগাতে চাইও না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আমার মেয়েকে নিয়ে রাত্রে বের হয়েছিলাম, তাকে সুপার শপে নিয়ে এসেছে, সে ইচ্ছে মতো শপিং করেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।